উত্তরাঞ্চলে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া, চিলমারি ও হাতিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ৬টি উপজেলার ১৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিরাজগঞ্জের ২টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। ফলে বন্যা কবলিত হয়ে পড়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষ। জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে ৩টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বিপদসীমা ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে টাঙ্গাইলে। এতে জেলার ভূয়াপুর উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। তবে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে সুনামগঞ্জে। এদিকে হাকালুকি হাওর তীরবর্তী মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এতে দুর্ভোগ চরমে উঠেছে লাখের বেশি মানুষের। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে সহকর্মী বিন্দু তালুকদার আর টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। শুরুতেই চলে যাব বিন্দু আপনার কাছে। বিন্দু, জানাবেন দুর্গত এলাকার মানুষের কষ্ট কমাতে সরকারি বেসরকারি কি ধরনের উদ্যোগ দেখছেন এবং বন্যা পরিস্থিতি এখন কি কোনো উন্নতির লক্ষণ দেখছেন কিনা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ধন্যবাদ মিতু। যেমনটা বলছিলেন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আসলে গতকালকে কিছুটা উন্নতি হয়েছিল। সুরমা নদীর পানি বিপদসীমার বেশ নিচে নেমেছিল। তবে গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি আজ সকাল পর্যন্ত মাত্র ৬০ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। আর বৃষ্টিপাত হয়েছে গত ২৪ ঘন্টায় আজ সকাল ৯টা পর্যন্ত ৯৭ মিলিমিটার। যার কারণে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি গতকালকে উন্নতি হলেও আজকে আসলে অপরিবর্তিতই বলা যাবে। সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেমনটা জানিয়েছেন, আজ সকালে যে আরও দুদিন মানে ৪৮ ঘন্টা সুনামগঞ্জে মাঝারি ও হালকা বৃষ্টিপাত হতে পারে, যার কারণে সুনামগঞ্জের সুরমা নদীর পানি আবারও বৃদ্ধি পাতে পারে। তবে তিনি যেমনটা জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। আর যে বিষয়টি জানতে চেয়েছেন, সুনামগঞ্জে বন্যা কবলিত লোকজনের পাশে আসলে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন দাঁড়িয়েছে। জেলা উপজেলা প্রশাসন তাদেরকে ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তা দিয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন যেমনটা জানিয়েছেন যে সুনামগঞ্জের প্রায় ৫০টি আশ্রয়কেন্দ্রে ১৬০০-রও বেশি মানুষ অবস্থান করছেন। তাদেরকে সুপেয় পানি, খাদ্য সহায়তা, ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি রেড ক্রিসেন্ট বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা বিতরণ করছেন এবং সামাজিক রাজনৈতিক সংগঠন যারা আশ্রয়কেন্দ্রে আছেন তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছেন। তবে আমরা আরেকটি তথ্য জানাতে চাই যে এই বন্যা কবলিত এলাকার লোকজন চরম দুর্গতি রয়েছে। পানি বিভিন্ন এলাকায় হ্রাস পেলেও আসলে এখনও যোগাযোগ ব্যবস্থা চালু হয়নি। অনেক নিচু এলাকার রাস্তাঘাটে পানি রয়েছে, যার কারণে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। আমরা এখন একটু জানতে চাইব টাঙ্গাইলের, সেখানে আমাদের পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী কামাল হোসেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জি বিন্দু, আপনাকে ধন্যবাদ। এখন কিন্তু টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। আমি একটি তথ্য এখানে দিয়ে রাখি যে টাঙ্গাইলের ঝিনাই এবং যমুনার যে নদী রয়েছে সেই নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে যে টাঙ্গাইল সদর, কালিয়াচক এবং ভূয়াপুর এলাকার যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। তো এখানে ভূয়াপুর উপজেলার নিকদাল, গোবিন্দাসী, গাবছড়া এবং অর্জুনা ইউনিয়নের ৫০,০০০-এরও বেশি মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। আমি এখন যে বাজারটিতে রয়েছে একটি ভূয়াপুর উপজেলার গোবিন্দাসী বাজার, এই বাজারটি থেকে ইতিমধ্যে বন্যার পানি প্রবেশ করেছে এবং এই বন্যার পানি প্রবেশের পরে কিন্তু এই যে ব্যবসা বাণিজ্য যেটি ছিল, দোকানপাট যেটি ছিল সেটি কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে এবং এই বাজারে যে সমস্ত লোক ছিল বা দোকানদার ছিল তারা কিন্তু সেই যে দোকানের যে পণ্য ছিল সেগুলো কিন্তু উঁচু স্থানে নিয়ে গেছে। এবং এখানে আমি আরেকটি বিষয় দাঁড়িয়ে রাখি যে এই যে পানি বৃদ্ধি হচ্ছে এবং পানি বৃদ্ধির ফলে টাঙ্গাইলের ভূয়াপুর সদর এবং কালিহাতী উপজেলার বেশ কয়েকটি এলাকায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। গেল ২৪ ঘন্টার ভাঙনে কিন্তু ২০টিরও বেশি বাড়ি কিন্তু নদীগর্ভে চলে গেছে। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই বন্যার পানি বৃদ্ধির ফলে যে নিম্নাঞ্চল রয়েছে তিল এবং পাট যে ফসল, এছাড়াও সবজি রয়েছে, সেই সবজি কিন্তু পানির নিচে চলে গেছে। এবং তারা যেটি বলছে যে এই বন্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু যে ফসলগুলো রয়েছে তা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে, কিছু কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।
আমি কথা বলেছি জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছেন যে বন্যার পানি কিন্তু আরো বেশ কয়েকদিন বৃদ্ধি পাবে, এতে করে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটবে। তবে জেলা প্রশাসক যেটি জানিয়েছে যে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন, আগাম প্রস্তুতি তাদের ছিল এবং বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং পাশে থাকবেন। তবে যতই দিন গড়াবে বা সময় গড়াবে বন্যার পানি কিন্তু ততই বৃদ্ধি পাবে এবং লোকালয়ে প্রবেশ করছে। আমি বেশ কয়েকটি এলাকায় খোঁজ নিয়েছি যে বাঁধ ছিল সেই বাঁধ কিন্তু ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে এবং প্রতিটি বাড়িতে কিন্তু যে নিচু এলাকা রয়েছে সেই নিচু এলাকায় কিন্তু বাড়িতে পানি প্রবেশ করছে। অনেক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।